জামাত বিএনপির মধ্যে ফাটল ধরনের জন্য এখন ওনারা উঠে পড়ে লেগেছেন। ওনাদের চেলা চামুন্ডারা ভিতরে ঢুকে ঢুকে বিভিন্ন ইস্যু তৈরি করছেন। ঠিক কিনা ঠিক? 17 বছর একসাথে আন্দোলন করেছি, বাকি সময় আমরা একসাথে কোরআনের জন্য থাকবো। ঠিক না ঠিক? একই রশিতে ঢুকেছে সালাউদ্দিন কাদের চৌধুরী, সেখানেই ফাঁসির কাস্তি গিয়েছেন আল্লামা মতিউর রহমান নিজামী। ঠিক না ঠিক? এই রক্তের সাথে যারা গাদ্দারি করবে তাদেরকে বাংলার জমিন আমরা থাকতে দেব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি। বিসমিল্লাহ সরকারের নাম কি? কথা কও না কা? বিসমিল্লাহ সরকারের নাম কি? আল্লাহ। আল্লাহ তো করে হেদায়েত করুক। আল্লাহ আসমানের তো নাই, এটা করে বিসমিল্লাহ দিয়ে গেছে। আরে ভাই, আমাদের উনি তিনি ভারত থেকে একটা প্রেসক্রিপশন নিয়ে আসলেন, 4টা: ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, গণতন্ত্র, আর কি সেকুলারিজম। এগুলো হবে বাংলাদেশের মূল মুখপাত্র। এটা মুক্তিযুদ্ধের শপথ ছিল না। মুক্তিযুদ্ধের শপথ ছিল আল্লাহু আকবার, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ঠিক কিনা? জিয়াউর রহমান দেখলেন আল্লাহর নামটা ধুয়ে মুছে বিদায় করছে ভারতের 5টা সরকার। তিনি প্রথম লাগালেন আল্লাহর উপর অবিচল বিশ্বাস, তারপরে লাগালেন বিসমিল্লাহির। কত তো কইতে হারো না তোমরা, শুধু কিল খাইতে হারো মিয়ারা। দুনিয়া হালাইছে তো বিসমিল্লাহ করতে হারো না। আল্লাহ আমার লিটনকে কবুল করুক। আমাদের এই প্রিয় ভাই বার্সেলোনা থেকে এসেছেন, মাশাআল্লাহ। সভাপতি বার্সেলোনা মিলান না? মাশাআল্লাহ। সোহেল, তুমি তো আমাদেরই মানুষ। আর এই ভাই বিরিক ফিলের মালিক, তো করে বিরিক দিব ভালো কবি দে। তোরা তো আল্লাহ, আমাদের লোকেরা খুব বুদ্ধিমান, আল্লাহ কবুল করুক। আমাদের এই থানার নকিব, এটা একটা শাহাদাতের ঈদগাহ, এটা শহীদ ঈদগাহ। এই কোম্পানিগঞ্জে অসংখ্য ছেলে কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। শহীদের রক্ত কথা বলে। ঠিক না ঠিক? এখানে কোনো আউয়া কাউয়া থাকতে হইতো না। হ্যাঁ, শেষ দিন কি শেষ। এই জন্য বেশি শুকরিয়া আদায় করবো, তাহলে জিব্বা ঠিক থাকবে। আর নলে দোয়া করতে যাবেন, বদদোয়া হয়ে যাবে। কয় দোয়া কর, কয় আল্লাহ নেতারে জাহান্নামের বালা জাগাত রাখি দিও। দোয়া করে দিছে। কয় দোয়া কর 15 আগস্টের খুনিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। বেগুলো কয় আমিন আমিন। অন হুজুর ধরে এক মুই, হেগুন ধরে আরেক মুই। জিব্বায় সবসময় প্রশংসা হতে হবে কার? আল্লাহ। রাজকারা এসেছেন, অনেক ওলামা হযরত বসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা কিছু থাকতে পারেন। আপনারা যাদেরকে ভালোবেসেছেন তারাই আপনাদের বুকে ছুরি মেরেছে। আমরা ডানপন্থীরাই আপনাদের জন্য সবচেয়ে নিশ্চিত রক্ষা কবচ। ঠিক না ঠিক? স্বাধীনতার পরে এত সুন্দর আপনারা আপনাদের পূজা করতে পারেন নাই, সেটা করে দিয়েছে জামাত এবং বিএনপি। ঠিক না ঠিক? এই জন্য এরা যখন আপনাদের দায়িত্বে থাকবে, আপনারা নিশ্চিত আপনাদের কোনো অসুবিধার কোনো কারণ থাকবে না। তবে আপনারা যেই পূজা করেন, এই পূজার কথা আপনাদের কিতাবেও নাই। আপনাদের কিতাবে আছে এক আল্লাহর কথা। কয় আল্লাহ? এক আল্লাহর কথা এসেছে। ভগবান এক হি হ্যায়, দুসরা নেহি, উসকা কোই শক্ল নেহি, উসকা মানন্দ কোই ভি নেহি। কুল হু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়। ফেনী চিনেন তো? বিশাল বাংলা বাড়ি। কে করছে? ফেনীর কল খারাপ, যত হাজারি বেগুন হিয়ানে। হ্যাঁ, এক ডাকাইতে খায় যায় আর গাক করি থাকে।
অন বেগুন বাক্সে। চাঁদাবাজ যেখানে শান্তি নাই, রাসূল বলেছেন, আবু দাউদের বর্ণনা, কোন চাঁদাবাজ জান্নাতে ঢুকবে না। চাঁদাবাজি করব না, তাহলে সম্পদ আমরাও খেতে পারবো। পুলিশের মধ্যে সবচেয়ে বেশি চাঁদাবাজি জিজ্ঞাসা করছে হিজ্ঞান কোনাই। কি নাম? দেখে শুনে দে, কি নাম? কি নাম? হিজ্ঞা উজ্ঞারে ল্যাংটা করছে, হিজ্ঞা দোয়া করছে আল্লাহ ইজ্ঞারে জাতির সামনে ল্যাংটা করে দিয়ে দে। করছে তো? কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি রাহমাতাল লিল? কোন সূরা? হ্যাঁ, ওই যে কয় ইখলাস, আর তুই মোড়া কস ফাতিহা। ক তোরটাই ঠিক, মোড়া ঠিক, মোড়া ঠিক। কে রে ঠিক? মোড়া ঠিক। মোড়া জয়যুক্ত হয়েছে। আমার বেলায়েত ভাই বলছিলেন সুদের পক্ষে একটা আইন হতে হবে সুদের বিরুদ্ধে, ঠিক কিনা? তাইলে সুদ করবে গুণ হলাই যাইব, যেরকম হেতেনটা হলাই গেছে। আজকে আমাদের ফেনীর এক বড় ব্যবসায়ী বলছিলেন, হুজুর এখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা মুক্ত। মুক্তিযুদ্ধ বেশি বেশি যাতারা খাইছে অজ্ঞ এখন দেশে নাই। আমরা সব আসল মানুষরা আছি, ঠিক তবে ঠিক। ডাক্তার ইউনূস মাঝে মধ্যে কিছু ভালো কথা কয়, যারা পাকিস্তানের দালাল একজনও পাকিস্তান যায়নি, ওরা সব কোথায় গেছে? কোথায় গেছে? ইন্ডিয়া গেছে। ওই যে আল্লামা সাইদি বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করবি না, আমরা আছি গাছের গোড়ায়, তোরা আছো তাগায়, তোরা আগাবাদী আমরা বৌলবাদী। গজদরি ঝাঁকি দিমু, মামুবালি দিল্লি গিয়া পড়বি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা দাও নেই, আজকে দেখলাম ওর চিকিৎসার জন্য ভারত কোনো উদ্যোগ নিচ্ছে না। বিচার কার কাছে? অপমান করতে চেয়েছো, চার্টার প্লেন এসে তাকে লন্ডন নিয়ে গেছে, যে চার্টার প্লেন অল্প কয়েকটা সারা পৃথিবীতে। মর্যাদার মালিক কে? আল্লাহ মালিক। দেশে থাকবো, দেশের মানুষ দেশে থাকবো। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই, সেখানে কোরআন হাদিস যেখানে শান্তি আছে। যে কোনো বিপদে পড়লে সূরা ফাতিহা পড়বেন তো। আর তাবিজ কিনবেন, তাবিজ তাবিজ খুলি ড্রেনে ফেলাবেন। ইদ্দুরি ইদ্দুরি পোলাপানের গলায় তাবিজ, হাতে তাবিজ, পোলাপানে এরকম করে। ছোট মানুষ, কিসের তাবিজ ঝুলাও? মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক। এই তাবিজ যখন বাচ্চার গলায় ঝুলাও, বাচ্চা সুস্থ হবে না। উলকিলাইলে রাসূল বলছেন তার উপর তাকে নির্ভর করে দেয়া। সূরা ফাতিহা পড়ে ফু দেন, বাচ্চাকে ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যথা অনুভব করতেন, আস্তে আস্তে সূরা ফাতিহা পড়তেন রাহমাতাল লিল। কারণ ফাতিহা পড়লেই আপনার সাথে উত্তর দিয়ে দেন কে? 2 নম্বর কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। দৈনিক কয়বার পড়তেন? কয়বার? জোরে ক, আল্লাহ তোর হেদায়েত করুক। 3 বার তো তুই তো ফজরেই পড়তো। 41, আরো বাড়া, একটু বাড়া, তোর হইসে দিয়াম বাড়া। 100 বার পড়তেন। কয়শো? 100 বার। যারা সূরা ইখলাস পড়ে 5টা লাভ হয়। কয়টা? প্রথম লাভ 10টা প্রাসাদ আল্লাহ তার জন্য বানান। কোথায়? জান্নাতে। দ্বিতীয় লাভ তার গুনাহগুলো মাফ করে দেন কে? তৃতীয় লাভ তার স্বাস্থ্য ভালো করে দেন কে? চতুর্থ লাভ বিপদ থেকে তাকে হেফাজত করে দেন কে? পঞ্চম লাভ মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু সূরা ইখলাস পড়লেন আর মাজারে গিয়ে সেজদা দিলেন। সূরা ইখলাস পড়লেন আর বললেন কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। যেটা খাইছেন সেটাও শেষ, যেটা পড়েছেন সেটাও। খালেস ভাবে একজনকে ডাকতে হবে, তিনি কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এরপরে কোন সূরা পড়তেন?
এরপরে 4টা সূরা পড়তেন। কয়টা? কোম্পানিগঞ্জে যৌতুক আছে? যৌতুক তুমি যৌতুক খাইছো নি? ঠিক তো? কি খবর? ইউএসএ থাকলে কি যৌতুক জিজ্ঞা খা, গু হিজ্ঞা জিয়া না থা হিয়ানে খাই, ঠিক কিনা? জিজ্ঞার গু খারান নেশা, হিজ্ঞা জিয়া না থা হিয়ানে ঘুষ খাইব। ঘুষখোর অবশ্য এখন নাই কোম্পানিগঞ্জ, আসল ঘুষখোর বিদায় হয়েছে। হিজ্ঞা এক অনুষ্ঠানে অজ্ঞারে দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, ইয়ার হরে হিজ্ঞা কই কিরম হরছ তুই, অনেক সুন্দর হয়েছে, তবে তোরা আরো প্র্যাকটিস করতে হইব। অর্ধেক গেছে আর ভুলি গেছে। আল্লাহ তুমি এদের বিচার করো। আরো জোরে বলেন আমিন। কোরআন নিয়েও এরা ঠাট্টা করেছে, ঠিক না ঠিক? বাংলাদেশের এত বড় ব্রিজ উদ্বোধন হইলো, কতুন ছাগল গারে দড়ি লিয়ে আছে। ছাগলে সূরা রহমানের ইজ্জত আছে, যা সব শেষ করছে। আল্লাহ তোর ইজ্জত শেষ করে দিচ্ছে। কোরআন কত সুন্দর নেয়ামত, ঠিক না ঠিক? কিন্তু অসুন্দর হয়ে যায় যখন কেউ এটার হক আদায় করে পড়ে। আমরা হক আদায় করে পড়বো, আল্লাহ তৌফিক দান করে। যৌতুক যারা খেয়েছো লুচ্চা হিসেবে উঠবা কিয়ামতের ময়দানে। যৌতুক যে খেয়েছিস, চরিত্রহীন হিন্দুদের সাথে তোর হাসর হবে। বিয়ের প্রথম কথাই হলো মহারানা। প্রথম কথা কি? 2টা হাদিস বলবো তিরমিজির, তারপরে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। রাসূলের কাছে একজন মেয়ে আসলেন। কে আসলেন? মেয়ে এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি। হেই মুহাম্মদ, উইল ইউ ম্যারি মি? আই এম ক্যাপেবল ফর ইউ। রাসূল আপনি আমাকে বিয়ে করেন। কে এসে বলছে? মেয়ে, একটা মেয়ে। কে এসে বলছে? মেয়ে। রাসূল সবচেয়ে লজ্জাশীল ছিলেন, রাহমাতাল লিল, নিচের দিকে তাকিয়ে আছেন। ওই মেয়ে আবার বলছে। একজন গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আপনি না করলে আয় আসি। রাসূল মুখ তুললেন, বললেন তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করিয়ান। মোহরানা ছাড়া বিয়ে হবে? যার মোহরানা নাই, যার শারীরিক যোগ্যতা নাই, সে যেন রোজা রেখে তার যৌবন হেফাজত করে। বুখারীতে বলেছেন রাহমাতাল লিল। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন, বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন তোমার কাছে কি আছে? বলছে শরীর ছাড়া আর কিছু নাই। এবার রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে না কি আছে? সূরা নসর আছে না কি আছে? সূরা কাফিরুন আছে না কি আছে? সূরা জিলজাল আছে না কি আছে? এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই 4টা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করবেন কে? আপনারা জানেন তো 4টা সূরা। নসর জানেন তো, ইন্না আ'তাইনা কাল কাউসার জানেন তো, ইযা জাআ নাসরুল্লাহি কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা সূরা কোরআনের 1/4 সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/10, 1/3। এই 4টা সূরা 1/4। আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আবার বলেছেন সূরা জিলজালটাই হলো সম্পূর্ণ কোরআন। এখন বলেন কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? কতটুক করবা কম? আপনারা করবেন দৈনিক 1 পারা। কয় পারা? আর আমরা যারা হুজুর মানুষের সামনে কথা বলি আমরা পড়বো 5 পারা। কয় পারা? ইবনে ওমরের হাদিস, রাসূল বলছেন ও ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল তুমি তেলাওয়াত করবা। কয় মঞ্জিল? 7 মঞ্জিলে কোরআন শেষ। 5টা বিষয় কোরআনের। প্রথম হলো মঞ্জিল, তারপরে পারা, তারপরে রুকু, তারপরে আয়াত, তারপরে সূরা, তারপরে কি? সূরা। এখন বলেন সূরা অর্থ কি? সূরা অর্থ? হ্যাঁ, সূরা অর্থ কি? সূরা অর্থ সূরা। আরে সূরা অর্থ সূরা।
সুরা সুরা সুরার মতো করে সুরা। সুরা মানে ওয়াল, সুরা মানে কি? দেয়াল, দেয়াল। সুরা মানে কি? সূরা হাশরে আল্লাহ বলছেন সুর বাইনাহু ওয়া বাইনাল মুমিনিন, সুর মুমিন আর মুনাফিকদের মধ্যে ওয়াল তৈরি করে দিবেন কে? ওই ওয়ালের ভিতরে থাকবে রহমত, বাহিরে থাকবে আযাব। বাহিরের থেকে মুনাফিকরা ডাকতে থাকবে, ইনতাযিরু, তোমরা অপেক্ষা করো, নাকতাবিসু মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু নূর নেই। ভিতর থেকে তারা বলবে ফারজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে চলে যাও। তার মানে নূর আনতে হবে দুনিয়া থেকে, কিয়ামতে কোনো নূর নেয়ার কোনো ব্যবস্থা। নূরের জন্য হলো দুনিয়া। যেমন সূরা ফাতিহা যে পড়ে তার গায়ে নূর পয়দা করে দেন কে? ওযু যারা করে তার হাত পায়ে নূর দিয়ে দেন কে? সূরা বাকারা যারা পড়ে নূর দিয়ে দেন কে? কোরআনের দল করলে নূর দিয়ে দেন কে? আল্লাহ আমাদেরকে কোরআনের দল করার তৌফিক দান করুক। করবেন তো? কোরআন কি মিথ্যা না সত্য? কথা বলতে পারে কি পারে না? একটা কিতাব কথা বলে আর কোন কিতাব কথা বলতে, ধরলে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। ঠিক না ঠিক? কোন কিতাব? কোন কিতাব? নজরুলকে সালাম দেই আর রবি ঠাকুরের মুখে থুতু মারি। পতিতার সর্দার ছিল এই শয়তানটা। আজকে রিপোর্ট, আজকের রিপোর্ট। এত দুশ্মন ছিল মুসলমানদের, খায়া না খায়া মুসলমানদের বিরুদ্ধে লিখেছে। মুসলমানদেরকে বলতো বর্বর, আর ওনারা ছিলেন জবন। হিন্দুরা নাকি মুত আর গু খায়া জবন, তারা নাকি ভদ্র, তারা খায় মুত আর কথা কন না। ইন্টারনেটে দেখতে পারেন না, ওরা মুত খায়, গরুর কোনানে মুখ লাগায়। কোনানে হুঁদে। যখন করোনা হলো ঠাকুর বলল যে বাকার কা বল ফেল, গরুর মুদ খা, তোর করোনা ভালো হয়ে যাবে। অজুও করছে মুদ দিয়ে, দেখেন নাই? অথচ সব মেডিকেল সায়েন্স বলছে যারা মুদ খায় এদের লিভার শেষ। এদের কি শেষ? লিভার শেষ। ওদের এক মন্ত্রীও নিজের মুদ নিজে খাইত, মুরারজি দেশাই। লোকেরা জিজ্ঞেস করলো, মাননীয় প্রাইম মিনিস্টার, why you taking your urine at your fasting of the morning? আপনি সকালে আপনার খাওয়া হিসাবে মুত নেন কেন? এই মোশাররফ, আল্লাহ তোমারে হেদায়েত করুক। এই আল্লাহর ওলি, আপনি কেন নিজের মুত খান? বলছে মেরা হার ভিটামিন ইহাঁ সে নিকাল जाता है, मैं इसको घूम लेता हूं। আমার সব ভিটামিন মুতের সাথে বাইরে হয়ে যায়, আমি তারে খায়া হালাই। নাউজুবিল্লাহ কইলেন না? আমরা হলেন সবচেয়ে পবিত্র জাতি। ঠিক না ঠিক? দুনিয়ার সব পেশাব হালাল না হারাম? কেউ কেউ প্রমাণ করেন রাসূলের পেশাব নাকি হালাল। তুই দেখছো আপনি কোনদিন রাসূলের পেশাব? রাসূল পেশাব করলেই মাটি ঘাস করে নিত। কোনদিন জনসমুদ্রে তিনি পেশাব করেন নাই। এমন গোপনে করতেন, কেউ দেখতো না। আর আমাদের লোকেরা পেশাব করার পরে দড়ি, কি বিপদে হচ্ছে এটা লই, এন্নে মারে হেন্নে মারে, এন্নে করে হেন্নে করে। এটা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, এত গোপনে করবে, এটা গলাকে খাকুর দিয়ে জানানো নিষেধ যে আমি এই কাম করতেছি। কোত্থেকে এই সমস্ত নোংরা জিনিস বের করে? ইসলামের মতো ডিসেন্ট পৃথিবীতে কোনো ধর্ম নাই। ঠিক না বেটি? গির্জার ভিতরে যাবেন, চোখ রাখতে পারবেন না, এত উলঙ্গ ছবি। কিন্তু আমার মসজিদে কোনো উলঙ্গ ছবি, কারণ আমার নবী বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? আর আমার আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা হলো বিবিদের পোশাক, বিবিরা হলো তোমাদের পোশাক। পোশাক মানুষের পাঁচটা উপকার করে। পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে। পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাক কারো বদনামি করতে পারে না। পোশাক মানুষকে রক্ষা করে। পোশাক সব সময় মানুষের বন্ধু। ঠিক না ঠিক? তুমি তোমার বিবির বন্ধু হবা, বিবি স্বামীর বন্ধু হবে। বিবির বদনামি স্বামী করবে না, স্বামীর বদনামি বিবি করবে না। দুইজন দুইজনের সৌন্দর্য বর্ধক হবে, দুইজন দুইজনকে প্রোটেকশন দিবে।
দুইজন দুইজনের শরীরের সাথে লেগে থাকবে। আল্লাহু আকবার। একজন বিবির কথা বলবো আজকে। আপনাদের 19তম মাহফিল। কোরআনের 19তম সূরা কোনটি বলেন? হায় হায়, কোন মহিলার কথা কোরআনে এসেছে? আরো জোরে। মরিয়ম। শুধু একজন মায়ের কথাই কোরআনে এসেছে, কি নাম? মরিয়ম। কিন্তু ওনার স্বামী থাকলে ওনার নামও কোরআনে আসতো না। সমস্ত নবীদের নাম আছে কোরআনে, কিন্তু ওনাদের বিবিদের নাম একবারও। একজন মহিলার নাম এসেছে যার স্বামী নাই। এখন বলেন, বিবির দাম বেশি না স্বামীর দাম বেশি? জোরে বলেন। বিবির দাম বেশি। তুই যে কত বড় হাঁড়া, আল্লাহ তোরে হেদায়েত করুক। একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, কিন্তু একজন মা কয়জন? আরো জোরে বলেন। বিবির হক বেশি, কিন্তু স্বামীর দাম বেশি। দাম বেশি, স্বামীর হক বেশি। কারণ 3 গুণ বিবির কষ্ট বেশি। কষ্ট বেশি যার, হক বেশি তার। সেই মারিয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। সেই সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। মারিয়াম বাড়ি ছিল কোথায় বলেন তো? বাড়ি কোথায়? ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন। ইমরানের মেয়ে। কার মেয়ে? ইমরান। ইমরান কে ছিলেন? দুইজনের না ইমরানের নাম কোরআনে পাওয়া যায়। দুইজন ইমরান। কয়জন? দুইজন। একজন হলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের আব্বা, ওনার নাম ইমরান। ওনার নাম কি? ইমরান। আরেকজন হলেন মরিয়মের বাবা, ওনার নাম কি? ইমরান। ওনার নামে একটা সূরা হয়েছে, সূরা আল ইমরান। সূরা আল ইমরান মরিয়মের বাপের নামে, কারণ ওখানে আলোচনায় হলো মরিয়মের মা। ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যেই সন্তান এসেছে আমি আপনার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম। অত্যন্ত সুকৌশলে তিনি ছেলে চেয়েছেন। কার কাছে? মসজিদের খাদেম। ছেলে না মেয়ে? ছেলে। উনি ছেলে চেয়েছেন কার কাছে? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার পেটে যেটা এসেছে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিচ্ছি, আপনি কবুল করেন। কিছুদিন পরে যখন তিনি প্রসব করলেন, তিনি বলছেন ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত আলাইসা যাকারু কাল উনসা। তিনি বললেন, আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি মেয়ে প্রসব করেছি। আল্লাহ বললেন, তুমি কি প্রসব করেছো আমি জানি, তবে শুনে রাখো, এমন মেয়ে তোমাকে দিলাম 1000 ছেলেও এর সমান হবে না। এই কোরআনে কোন নবীর নামের বাপ ধরে আল্লাহ কোরআনে ডাকেন নাই। একজন নবীকেও বাপের নাম ধরে ডাকেন নাই। শুধু ইব্রাহিমের বাবাকে বলছেন। ইব্রাহিমের কথা কোট করলেন আল্লাহ, ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বললেন, হে পিতা, তুমি কেন মূর্তির পূজা করো? আমরা বলছি কেন তুমি সারা দেশে মূর্তি বানিয়েছো? ঠিক না ঠিক? বিগত সরকার ছিল কিসের সরকার? আরো জোরে বলেন। মূর্তির সরকার। মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের ছেলেদেরকে আমি সেলিউট দেই। পোলাপানে মূর্তির উপরে কিচ্ছে কিচ্ছে, জোরে ক, আরো জোরে ক। নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উড়াইতে হারানো, দেখছে শুধু হানি উঠতে আছে। এই পোলা যে কত ট্যালেন্টেড, এই ছেলেটাকে পুরস্কার দেওয়া দরকার। কি মন খারাপ নেই তো? কি কেন আসো না? ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা। ইব্রাহিম আলাইহিস সালাম গাবকে বলছেন, তুমি কেন মূর্তি পূজা করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। তুইও গোমরাহ, তোর জাতীয় গোমরাহ। পিতা জবাব দিচ্ছে না, আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন। তুমি কি খেলাধুলা করতে আসছো নাকি তুমি হক নিয়ে এসেছো? সব নবীকে
বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জন্যই মুশরিকরা ডানপন্থীদের উপর এমন খেপেছে, ঠিক না ঠিক? আমরা তৌহিদপন্থী, এই জন্যই তারা আমাদেরকে পিটিয়েছে। এদেশে বিএমপি তৌহিদ চেয়েছে, জামাত তৌহিদ চেয়েছে, ঠিক না ঠিক? এই জন্য এদের টার্গেট ছিল কোন দল? জোরে বলেন। সবচেয়ে বেশি পেটিয়েছে কোন দল? রক্ত ঝরেছে সবচেয়ে বেশি কার? মনে রাখবেন, রক্ত ঝরে যার জমিন হবে। এই কোম্পানিগঞ্জে কয়জন শহীদ হয়েছে? একদিনে 7 জন। রক্তের বন্যা বসেছে। আল্লাহ কোম্পানিগঞ্জের শহীদদেরকে সাইয়েদনা হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দাও, সেই সাথে চৌধুরী আলমকে কবুল করো, ইলিয়াসকে কবুল করো। যারা রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করো। লিটনের নিচেও অনেক আহত, কয়টা দাগ? আল্লাহ তাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা মা মরিয়মের ঘটনা আর একটু সামনে অগ্রসর হই। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে থাকতেন, তিনার কফিল ছিল জাকারিয়া আলাইহিস সালাম, ওনার ফুফা। ওনার কি কথা কয় না কেন? ওনার ভাই ও ওনার ফুফাতো ভাই নবী, কি নাম? ইয়াহিয়া। কি নাম? সূরা মরিয়মের ভিতরে সেই কথা আছে না নাই? শুরু হয়েছে জাকারিয়ার আলোচনা। জি আবদাহু জাকারিয়া ইজনাদাহু নাদান খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা দিয়ে সূরা মরিয়ম শুরু করেছেন কে? কারণ মেয়েদের প্রথম দায়িত্ব হলো তার গার্জিয়ানের উপর, ঠিক না ঠিক? গার্জিয়ান ছাড়া যে মেয়ে বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। কার কথা? রাসূল বলেছেন মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন, বাতিলুন, বাতিলুন। যে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল, বাতিল, বাতিল। পোলার সাথে গিয়ে কোর্টে ম্যারেজ করেছে, বিয়ে হবে না, বিয়ে হবে না। যে কাজী পড়াইছে ওই শয়তানকে পিঠা জেলখানায় ঢুকাও। রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তুই বিয়ে পড়ালি কেন? মেয়ে কখনো গার্জিয়ান ছাড়া চলতে পারে? ছেলে যখন সাবালক হয় সে এমনি থাকতে পারে, কিন্তু মেয়েরা হলো নরম। মেয়েরা কি নরম, এত নরম, এত সফট। দেখেন না হাউন আঙ্কেল, ছোট বাচ্চা, হাউন আঙ্কেল। ওরা নরম মাটি। মেয়েরা হলো সুন্দর। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। ওরা সাজতে পছন্দ করে, ওরা ইনফিনিটি। ওদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, যদি জিজ্ঞেস করেন লাগবে দিলে ভালো হয়। 50টা আংটি দিবেন, লাগবে দিলে ভালো হয়, না নাই। আবার এই মেয়েরা কথা বলে দ্রুত। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ওয়ার্ড ইউজ করে, আর একটা পুরুষ ইউজ করে মাত্র 7,000 শব্দ। পুরুষের এই ঘটলি লড়ে মিনিটে 60 থেকে 50 থেকে 60 বার, আর মহিলার লড়ে 130 থেকে 40 বার। পুরুষ যখন একটা কয় তখন সে 3টা কয়া বয়া থাকে, তখনই চুল ধরে এত কথা গসকেন। রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। কোন মেয়ের সাথে বিতর্কে যাওয়া জায়েজ, কারণ উনি যদি বেশি কথা না বলতেন বাচ্চাদেরকে শিখাতে পারতেন না, ঠিক না ঠিক? একটা মেয়ের 5টা বাচ্চা, শিখে কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মা যেই ভাষা কয় বাচ্চাও সেই ভাষা কয়। এই যে বাচ্চাতে বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু ভাষা বলবে কার? মায়েরটা। কেউ আসলে আপনি বালা আসেননি, কি দেখাইছেন বাপ, এরে কতটা আস। আজ যদি সিটাঙ্গে আজ অনেক হত্তরায় শন, আজ যদি ঢাকায় আবে হালা আইছত করতে, তুইও হালা তোর বাপও হালা। যা, পার্লামেন্টে এক ছাগল গিয়া উঠছে, স্পিকার হালায় আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আপনার সাথে আমার এই শালা সম্বন্ধী সম্পর্ক কবে হইল? আপনি শালা বাদ দেন তো, আমি হালা বাদ দিয়া কমু কি হালা?
এক ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, এই তোর বাপে বলে হজে যাবে, কহালা যাইতেও পারে। শুধু এটা কয়নি তো, কহালা শয়তান আছে, যাইবারও পারে। আমি কইলাম কি করলি? কহ দেখছি পশ্চিম দিকে জুব্বা গায়ে দিয়ে আনতে আছে। আচ্ছা, হজ করে আসার পরে কইলাম কি বে, তোর আব্বা তো হজ করে আছে। কয় শুনেন ওস্তাদজি, ওই হালা বড় শয়তান লয়েছে। আমি কইলাম বড় শয়তান লয়েছে মানে? কয় হজে যাওয়ার আগে বাংলা ফিল্ম দেখতে হয়, ইংরেজি দেখে। কি কইব, এটা তাদের স্বাভাবিক ভাষা, ঠিক তবে ঠিক। আমরা যেমন কই রে লজ্জা হুনি যা, লজ্জাটা হলো আমাদের আদরের ভাষা। কিসের ভাষা? এরে সুটকিয়া হুনি যা, এটা নোয়াখালীর খাস ভাষা। আর সিটাইঙ্গারা অতন্যা বুসুইকা হুত্তু নাই, এগুলো আঞ্চলিক। কি এগুলো? আঞ্চলিক ভাষা। এই ভাষাগুলো আমাদেরকে দান করেছেন কে? সাইয়েদনা মরিয়ম বাইতুল মুকাদ্দাসে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখে আনসিজন ফল, আমের সিজন না, কিন্তু আম সেখানে হাজির। আঙ্গুরের সিজন না, আঙ্গুর হাজির। আন্নালাকে হাযা ইয়া মারইয়াম, এই মারইয়াম আনসিজন ফল পেলা কোথায়? হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। সাথে সাথে তিনি দাঁড়ালেন, যে আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারে, সেই আল্লাহ বুড়া বয়সে সন্তানও দিতে পারবে। আল্লাহু আকবার। সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। পড়েন কাফ হা, পড়েন ইয়া আইন সাদ, যিকরু রাহমাতে রাব্বিক আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কি অসাধারণ বর্ণনা! আল্লাহ ছাড়া এরকম বর্ণনা কেউ দিতে পারে না। কোরআন পড়বেন, কোরআন পড়বেন। একটা দলের কর্মসূচি শুরু হয় কোরআন দিয়ে, শেষ হয় কোরআন দিয়ে। মুহাসাবা শেষ কোরআন, শুরুতেও কোরআন। আমরা কোরআন পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করুক। কোরআন যারা পড়ে না তারা জান্নাতে যেতে পারবে। যারা কোরআন পড়বে, বিশেষ করে রাতে যারা সূরা মুলুক পড়বে, এই সূরা তাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলছেন 5 ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। কয় ব্যক্তির? আরো জোরে বলেন। প্রথম ব্যক্তি, রাতের বেলায় যারা সূরা মুলক পড়বে, কবরের আযাব হবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার, যারা জুমার দিন মারা যায়, তাদের কবরে কোনো আযাব। 3 নাম্বার শহীদ। 3 নাম্বার কি? শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। 4 নাম্বার নাবালক শিশু। 5 নাম্বার সাবিরুন, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আরেকটা বর্ণনায় রাসূল বলছেন, পেটের পীড়ায় যারা মারা যায়, কবরে তাদের কোনো আযাব হবে। পেটের পীড়া, প্রচন্ড পেটের ব্যথা, হার্টের ব্যথা, কিডনির ব্যথা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আপনি কবরে নাজাত দিয়ে দিয়েন। কবর জায়গা ভালো নয়, কথাটা ঠিক নয়। সবার জন্য কবর জায়গা ভালো নয় না। মুমিনদের জন্য কবর জান্নাতের টুকরা। রাসূল বলতেন, আল কবর রাউরাম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদের জন্য কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আরো জোরে বলেন আমিন। কাফা ইয়া আইন সাওয়াদ, এটা পড়লে সওয়াব আছে না নাই? এই যে আপনাদেরকে নিয়ে আমি পড়লাম, 1000 লক্ষ সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন যে মান যাকারানি ফি মালাইন, যে 1000 লক্ষ লোকের মধ্যে আমাকে স্মরণ করে, আমি তার চেয়ে বড় সমাবেশে তাকে স্মরণ করে দেই। আর আল্লাহ যখন কাউকে স্মরণ করে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এজন্য জিকির করব কার? দিয়াউর রহমান আরাফার ময়দানে কয়টা গাছ দিয়েছে? কিচ্ছু জানো না? কিও লিটল 30,000 গাছ দিয়েছেন তিনি আরাফার ময়দানে।
আমাদের সাথে পারিবারিক একটা বন্ধন। লক্ষ্মীপুরে যতবার এসেছে আব্বাকে সাথে নিয়ে এসছে। আব্বা ছিলেন লক্ষ্মীপুরের এমপি সদরের। কিয়া দাও কিতাম সুযোগ করে মাহফিলের জন্য পকেট ধর সবাই দেয়ার বিনতি অনুরোধ রইল। কত নিয়ে উড়াইতাম কত রে? হ্যাঁ কত দিবি ও অর্ধেক আয়ার লিটন লইছেন আর আঙ্গ অধ্যক্ষ স্যারের অর্ধেক দিয়ে আপনাদের কানগুলো আমাকে দিবেন আর পকেটটা ছেলেদেরকে দিবেন। ছেলেদের যদি ঋণী থাকে প্রোগ্রামটা করতে পারবে না। সবগুলো অল্প বয়সের, এই নোমান, তারপরে মামুন, তারপরে যুবরাজ, সোহেল, তারপরে আছে কি নাম মাহতাব হলো সভাপতি বাচ্চু, যে ককার লাগে পরিচয় হয়েছে আর কি। এগুলো আমারে ভাত খাওয়াইছে, আমিও এগুলো কিছু খাওয়াই দিছি। আপনারা এই ছেলেগুলো যাবে, এদের জন্য দিবেন ইনশাআল্লাহ। যিকরু রাহমাতে রাব্বিক, জিকির করছেন কার রহমতের? কার রহমত? দুইটা দলের উপর আল্লাহর রহমত আছে না নাই? নাহলে যে বিপদ গেছে বাঁচার কোনো কথা ছিল না। যেখানেই পেয়েছে সেখানে হামলা দিয়েছে, যেখানেই পেয়েছে গুলি করেছে, ঠিক কিনা? প্ল্যানই ছিল যেখানে পাও গুলি করো। রাখে আল্লাহ, মারে কে? সে আল্লাহ বলছেন আব্দাহু জাকারিয়া, আমার গোলাম হলো জাকারিয়া। তিনি গোপনে আল্লাহর কাছে চাইলেন, ওই যে আগে বলছি কি চাইলেন, কি চাইলেন? অহিয়ামা কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, তিনি দাঁড়িয়ে গেলেন মেহরাবের ভিতরে। আল্লাহ বললেন তুমি আমার কাছে ছেলে চেয়েছো, আমি তোমাকে ছেলেও দিচ্ছি, তার নামও দিয়ে দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপন ভাবে আল্লাহকে ডাকবেন। আল্লাহ গোপন, সবচেয়ে বেশি গোপন ডাক পছন্দ করেন কে? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের ভিতরে সবচেয়ে সওয়াব দান করে দিবেন কে? প্রতিদিন তাহাজ্জুদ পড়বেন তো? পড়বেন তো? কষ্ট হয়ে যাবে? অন্তত সপ্তাহে 2 বার পড়তে রাজি আছেন কে? একটু হাত তোলেন তো। তাহাজ্জুদ নরমাল না, তাহাজ্জুদ আল্লাহ কবুল করুক। আরো জোরে আমিন। তাহাজ্জুদের সবচেয়ে বড় উপকার হলো আপনার নফসের উপর আপনার কন্ট্রোল আসবে। সবচেয়ে বড় উপকার হলো ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া আকওয়ামু কিলা, আপনাকে নিয়ে শয়তান খেলাধুলা করতে পারবে না। নামাজের ভিতরে আপনার মনোযোগ আসবে, ইবাদতে মনোযোগ আসবে, ভালো কাজ আপনার ভালো লাগবে। সব নবীদের অভ্যাস ছিল তাহাজ্জুদ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। রাসূল সারা রাত দাঁড়িয়ে থাকতেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি সারা রাত দাঁড়াও কিন্তু অল্প। নিসফাহু অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু কমাও, আউজিদ আলাই, অথবা কিছু বাড়াও। ওরাতিলিল কুরআন তারতিলা। নজরুলের জন্য দোয়া, সে কি সুন্দর লেখা লিখেছেন দেখেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কিরে গানের হরণি দেশ হাম্মা গাবুরগন, যে শুনতে গাচ্ছি সে শুনতে একটু রিবাব দিয়ে দিবা, তাহলে ঠিক আছে। আমরা জাকারিয়া আলাইহিস সালামের মতো কার কাছে চাইব? আল্লাহর কাছে। কেউ ফেরে না খালি হাতে। মাওলা তোর দরবারেতে, একজনের দরবার 24 ঘন্টা খোলা, সেটা কার দরবার? আল্লাহর দরবার। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবো তো, হাদিস পড়বো তো, ইসলামী সাহিত্য পড়বো তো, জামাতে নামাজ পড়বো তো। এই কাজগুলো কি মানুষের না আল্লাহ? এই কাজগুলো যারা করে তারা কার লোক? আল্লাহর লোক। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রব, আমাদের রব কে? একজন আমাদের রব। কোন শিক্ষা ব্যবস্থা আমরা মানি না,
আজকে আমাদের ছেলেগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। এই কোরআনের বাগানে দেখেন সব ইয়ং ছেলেরা, ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চা বেশি না কম? সবচেয়ে বেশি। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই। এরা যদি এখন বাসায় থাকতো কি করতো? কি করতো? এই ডানে ডানে বামে মার মার, ঠিক কিনা? এই ছেলেদেরকে এরকম নষ্ট করেছে কে? হসপিটালে গেলে দেখি ছেলেদের চোখ নাই। ছোট ছোট ছেলে, হার্ট শেষ, লিভার শেষ। কারণ আপনার আঙ্গুলের এই প্যাডের সাথে চোখের সম্পর্ক, এই প্যাডের সাথে হার্টের সম্পর্ক। একটা ছেলে যখন আধা ঘন্টা একটা স্কিনে আঙ্গুল ঘষে, তার এই আঙ্গুলের টেম্পার গুলো নষ্ট হয়ে যায়। কি সর্বনাশ করেছে আমাদের বাচ্চাদের। অন্যদিকে মাদ্রাসার ছেলেদের খাওয়া নাই লওয়া নাই, সারাক্ষণ তারা কোরআন পড়ে। বিগত 20 বছর সারা দুনিয়ার পুরস্কার সব বাংলাদেশে, ঠিক না ঠিক? আমাদের ছেলেদেরকে যদি কোরআন পড়তে দেওয়া হতো, ওই মাদ্রাসার চেয়ে বেশি ভালো করতো স্কুলের ছেলেরা, ঠিক না ঠিক? এই জন্য আজকে শপথ নেব, আমাদের কোনো বাচ্চাকে রাখবো না কোরআন পড়া ছাড়া। সবগুলো বাচ্চাকে কি পড়াবো? আরো জোরে বলেন। কত ব্রেনি, বাংলাদেশের মতো ব্রেনি। আর আপনাদের এই কোম্পানিগঞ্জ তো ব্রেনের ডিপো, অসম্ভব ট্যালেন্ট। আমেরিকাতে সবচেয়ে বেশি নোয়াখালীর কোন এলাকার লোক? জোরে ক, জোরে ক। কোম্পানিগঞ্জ সমিতি আছে না নাই? শুধু কোম্পানিগঞ্জ সমিতি আছে। আর বাংলাদেশের কোথাও এরকম কোম্পানিগঞ্জ সমিতি? ও প্রধান উপদেষ্টা রে ভাই, এগুলো হিয়ানে যায় খাস একারে, এই কথাই চালুছে। আমি গত 17তে বোধহয় ওই ফারুক বাইরে পাইলাম। আল্লাহ তাদেরকে কবুল করুক। কত স্ট্রাগলের মাধ্যমে তারা সেখানে চলছে। কোম্পানিগঞ্জ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, ঠিক কিনা? বৈদেশিক রিমিটেন্স সবচেয়ে বেশি কোথায়? এই কোম্পানিগঞ্জে। বলা যায় নোয়াখালীকে লিড করে এই কোম্পানিগঞ্জ। মৌদুদের মতো বিশ্ববিখ্যাত ব্রেন এখানে আছে না নাই? কবি জসিমউদ্দিনের একমাত্র জামাতা, চিনেন তো? কবি জসিমউদ্দিনের কবিতা মনে আছে তো? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ঢালে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। জসিমউদ্দিন সাহেব ছিলেন একটু নিজের মধ্যেই ছিলেন। এই জন্য ইসলাম আল্লাহ তারা নিয়ে খুব মাতামাতি করে না, তবে ইসলাম বিরোধী ছিলেন না। আল্লাহ তাকে মাফ করে দিক। আল্লাহ আমাদের মওদুদ সাহেবকে মাফ করে দিক। অত্যন্ত ধীর স্থির একজন মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এখানে ছিলেন আমাদের এই যে নাসের সাহেবের আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক। নাসের সাহেবকে চিনেন তো আপনারা? ইসলামী ব্যাংকের কি ছিলেন? এখন কিসের চেয়ারম্যান? এখন ইবনে সিনার চেয়ারম্যান। অত্যন্ত ট্যালেন্টেড পরিবার। ওনার বড় ভাই আব্দুল আউয়াল মাওলানা কোনো ক্লাসে সেকেন্ড হননি। আর ওবায়দুল কাদের, তুই কি লই কি আরস? তোর আব্বা গেছে মাদ্রাসা দিছে, এই মাদ্রাসার প্রিন্সিপাল ধারাবাহিক ক্রমে জামাতের রোকন। এখন তো কওয়া যায় ফয়জুল্লাহ সাহেব ছিলেন ওটার প্রিন্সিপাল। অন জিজ্ঞাসা ইজ্ঞার নাম কি? ইজ্ঞা ফয়জুল্লাহ, ইজ্ঞা রোকন। কি এর লগে তুই কি করস? আল্লাহ তোকে ইসলামের জন্য কবুল করুক, কিন্তু তোর খেলা শেষ। খেলে হবে উইজ্ঞা কয় আঙ্গুলি সোজা করতে আরস না, তুই কি এর খেলা হবে কইতাস? বাংলাদেশকে যে কি একটা তামসার জিনিস বানাইছে। আহা, পালাবো না। অন কোনায় গেছ? কোনায়? হ্যাঁ, ফখরুল রে কয়, ফখরুল সাহেব আপনার বাসায় গিয়ে উঠবো। কিন্তু ফখরুল সাহেব তো আছে। ফখরুল সাহেব আপনি ইসলামের সৈনিক হয়ে যান, আল্লাহ কবুল করুক। ওবায়দুল কাদের, পরকাল বড় কঠিন, অনেক লম্বা সময়। অল্প দিনের দুনিয়া দিয়ে পরকাল হারায়েন না। আমরা আপনাদের বন্ধু, ঠিক না ঠিক? আমরা চাই সবাই জান্নাতি হোক, একজন মানুষ যেন জাহান্নামী। আপনার সামনে যদি কারো গায়ে আগুন লাগে আপনি নিভাবেন কিনা? কেন নিভাবেন? কেন? কারণ আগুন বড় কঠিন। এখন আপনার সামনে হাজার হাজার লোক জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলছেন তোমরা আগুনের পাড়ে ছিলা,
সেই আগুন থেকে তোমাদেরকে রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কার নাম জব্বা? এই কার নাম জব্বা? জপতে হবে কার নাম? হ্যাঁ, একজনের নাম। ফাজকুরুনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এরপরে পাগল কবি কি লিখছে দেখেন, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? হ্যাঁ, বেকুব কি শব্দ চয়ন করস। রবি ঠাকুর ছিল এক ফাঁড়া। কি ছিল? ফাঁড়া। ফাঁড়া লিখছে, আমার পরানো যাহা ছাড়ে তুমি টাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। থাকলে একটু সংশোধন করে দিতাম, একটু আল্লাহর নাম ঢুকিয়ে দিয়ে। মন চাহে যারা, ওরা জান্নাতি হয় না। যারা মন যা চায় তা করে, তারা জাহান্নামী। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা করে না, আল্লাহর ভয় মনে রাখে। আল্লাহ বলছেন, আমার জান্নাত তার বাড়ি হয়ে যায়। এখানে শুধু আল্লাহর নাম ঢুকাও, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। আল্লাহর ইচ্ছায় যাহা হয়। গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল পেয়েছেন। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা মুসলমানদের নকল করা কবিতা। চুরিতে 1 নম্বর ছিল রবি ঠাকুর। তার মতো চোর বাংলাদেশে নাই, ভারতেও নাই। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছে আল্লামা ইকবাল। এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। আল্লামা ইকবাল লিখেছেন, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর রবি ঠাকুর 1941 সালে মারা গেলেন। আমরা 71-এ স্বাধীনতা পেলাম। উনি চিতায় থেকে জাতীয় কবিতা দিলেন। কেমনে লিখলো জাতীয় সঙ্গীত ওই চিতায় থেকে? 1903 সালে এই কবিতা সে লিখেছে সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের যে বিশাল বাংলা ছিল, এটাকে ছোট করেছে রবি ঠাকুর, ক্ষুদিরাম এই ডাকাতগুলো। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল বাংলার এই আয়তন। শুধু বঙ্গরাজ্য দিয়ে মেলেচ্ছ জাতিকে শান্ত হও। এই কবিতা আমাদের আকীদা বিরোধী। আমার সোনার বাংলা। আর কোরআন বলে কাকে ভালোবাসতে হবে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন, যারা আমাকে, আমার উপর ঈমান এনেছে, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলছেন, যাকাত আমল ঈমান। ঈমানের স্বাদ যারা পেতে চায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কথা চেঞ্জ করেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় চিরদিন আমার বারে। আল্লাহ তো করে হেদায়েত করুক। এত চাইলে এত গম কোন মুই যায়? এত ওগা বিদেশে চা 14 গা দেশে বই বই খায়। কই কি আর আস, ক বড় ভাই আমেরিকা আছে, আর হেতেনে কিছু করতে হইতো না। কি আর আস, ভাই লন্ডনে আছে, তো খানা কই, এখানে মরে যেতে আছে। একটু জোরে বলে, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ
ও আল্লাহ আমার ফানে বাজায় বাঁশি। আল্লাহ বুঝি তোর ফানে বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? এখানে কথা চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। কিন্তু নজরুলকে শিখিয়ে দিতে হয় নাই, ঠিক না ঠিক? রবি ঠাকুর বলেছেন, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না সুন্দর ভুবনে। তিনি ভুবনকে সুন্দর বললেন, যিনি সুন্দর করলেন তার খবর নাই, ঠিক না ঠিক? আর নজরুল লেখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুতেরো স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ। কারণ নেনে না সঙ্গীতের সব শিল্পী তো নেনে 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 নেনে। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আমরা চাইবো কার কাছে? মরিয়ম সন্তান চেয়েছেন কার কাছে? সন্তান না চাইতে তাকে সন্তান দিলেন কে? পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, তার আগে তিনি বাথরুমে আছেন, হঠাৎ করে দেখে যে একটা পুরুষ। তিনি আশ্রয় চাইলেন কার কাছে? আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমি বলো, আমি জিব্রাইল আপনার কাছে এসেছি, আপনার পেটে আমি সন্তান ফুঁকে দেব। কার হুকুম? আল্লাহর হুকুম। চলে যেতে হবে। আরো বৈঠক আছে, চলে যাবেন। আর বৈঠক আছে, চলে যাবেন। আপনারা লিটন ভাইকে ছাড়বেন? আমার তো কিছু না, জনগণ। আচ্ছা যা যা, দোয়া করবেন। আল্লাহ আল্লাহ মাহফাজনা ফাইনাল হাফিজ। ওই প্রোগ্রামে অনেকক্ষণ ধরে বসে আছে লোকজন, অনেক সামাজিক ভাবে থাকেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ এদের অ্যাসোসিয়েশনটাকে কোরআনের নূর দিয়ে ভরে দিক। আপনি কোনায় যান? ও আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। আমি গেলে দেখা করবো ইনশাআল্লাহ। আমেরিকাতে দেখা হয়েছিল আমার সাথে, অনেক সুন্দর একজন মানুষ। আল্লাহ কবুল করুক। আপনাদের কোম্পানিগঞ্জ এমনি পয়সার জায়গা। কিসের জায়গা? পুলিশেরা ঘুষ দিয়ে নেয়, ঘুষ দিয়ে আইয়ে। কি দি? ঘুষ দিয়ে আইয়ে। আমরা সেই পয়সাটা আল্লাহর রাস্তায় খরচ করব, ঠিক না ঠিক? মরিয়ম আলাইহিস সালামের পেটে আসলেন শিশু, কি নাম? ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম বললেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এই শিশু পেটে আসার আগে যদি আমি নিশ্চিহ্ন হয়ে যেতাম কত না ভালো হতো। কারণ তিনি জানেন সন্তান পেটে আসলে মানুষ আজে বাজে কথা বলবে, ঠিক না ঠিক? তিনাকে আল্লাহ এক পাহাড়ে পাঠিয়ে দিলেন। সেই পাহাড়ের মধ্যে তিনি থাকলেন। তুসাকে তুরাতামান জানিয়া, তুমি একটা লাড়া দাও, নরম খেজুর গুলো তোমার উপরে পড়বে, সেগুলো খাও, তোমার সন্তানকে ভালো রেখে দিবেন কে? প্রেগন্যান্ট মহিলার জন্য খেজুর হলো সবচেয়ে বড় নেয়ামত। কোন ফলের ভিতরে সবচেয়ে বেশি আয়রন থাকে? কোন ফল? আরো জোরে বলেন। যাদের যৌবনী শক্তি কম, খেজুর খাবি ডেলি 3টা করে। আজোয়া 7টা। আজোয়া কয়টা? রাসূল বলেছেন 7টা আজোয়া যে খায় ওর গায়ে কোনো বিষক্রিয়া করে না। সাপ কামড় দিলে সাপ মারা যাবে, ও বেঁচে থাকবে। কোন জাদু তার উপর অ্যাক্টিভেট হয় না। সেখানে আল্লাহ পানির ঝর্ণা দিলেন। দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস সালাম। মা মরিয়ম বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রবের জন্য 3 দিন কথা বন্ধ রেখেছি। সন্তান 3 দিনের অথবা 40 দিনের কোলে নিয়ে সমাজে আসলেন। লোকেরা বলল, তোমার বাপও ভালো, মাও ভালো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হতে পারে হারুন আলাইহিস সালামের কোনো আত্মীয় হতে পারেন তিনি, অথবা হারুন নামে তার কোনো ভাই থাকতে
পারে, অথবা উপমার স্বার্থে বলা হয়েছে। তার লোকে গান গাইছে চিটাং বিশ্ববিদ্যালয়ে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন কথা বলবো না। কয়দিন? 3 দিন। সওম মানে কথা বন্ধ রাখা, সওম মানে বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা। লোকেরা আসলো, এই এটাকে মা মরিয়মের কথা বন্ধ, আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। 3 জন শিশু মায়ের কথা বলেছেন। কয়জন? একজন হলেন জোরাইজ, বুখারী মুসলিমে বর্ণনা এসেছে। কি নাম? জোরাইজ। কি নাম? জোরাইজ। জোরাইজ নফল পড়ছিলেন তার ইবাদত খানায়, তার মা ডাকছে, ইয়া জোরাইজ, ইয়া জোরাইজ। তিনি বললেন, উম্মি as-সালাত, ইয়া আল্লাহ উম্মি as-সালাত, আমার মা ডাকছে, আমার নামাজ কোনটা আমি ছাড়বো? তিনি নামাজ ছাড়লেন না। মাসলা শিখে নেন, নফল নামাজ পড়ছেন, বাবা যদি ডাকে নামাজ ছেড়ে বাপার ডাকে সাজা দেন। বাপের ডাকটা ফরজ আর নামাজটা কি? আরো জোরে বলেন। জোরাইজের মা বদদুয়া করলো, আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখে আতরে না মারে। বদদুয়া করলেন কে? মা। ওনার মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। এই তো আল্লাহ শোনা যায়। হ্যাঁ, ও আপনাদের কষ্ট হচ্ছে না? না, এই সব একজন যদি উঠে আয় মনোজাত দড়ি দিয়ে ওই গারে সিলেটে কোন গা গুতাইছে হিগা হাত তুলে দিছে, বাস গুতাইলে কিনবে দাওয়াত দিয়ে আনি কিতার লাগে, কিতা হইতো তো কিতা হইতো খিতা হইতো। নোয়াখালীর লোকেরা সবচেয়ে ট্যালেন্টেড। এরা যখন চিটাঙ্গের কথা কয়, চিটাঙ্গেরা আগ করবে ওইটা, কই গে কি চিটাঙ্গা না কি নোয়াখাইলা। আবার নোয়াখালীর এরা সিলেটি যখন কয়, সিলেটিটা কয় আমরা মাফ চাই আপনার কাছে, বুঝছেন নিয়া খিতা কইয়া। আল্লাহ নোয়াখালীর উন্নতি আরো বাড়িয়ে দাও। সারা নোয়াখালীকে তুমি ইসলামের উর্বর ভূমি বানিয়ে দাও। পৃথিবীর সবচেয়ে বেশি আলেম কোন দেশে? কোন দেশে? নোয়াখালী। কোম্পানিগঞ্জে বোধহয় নাই? বিখ্যাত বিখ্যাত আলেম এখানে আছে না নাই? আল্লাহ সে সমস্ত আলেমদের হায়াত তুমি দারাজ করে দাও। ফয়জুল্লাহ সাহেব বিখ্যাত একজন আলেম উপমহাদেশের, আমার উস্তাদ মাওলানা আবুল হাশেম গাফরাহুল্লাহ ফালাহিয়ার প্রিন্সিপাল ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নাহমিরের আলেম। ঘুমিয়ে আছে এই মাটিতে, ঘুমিয়ে আছেন এই মাটিতে আব্দুল হক গাফরাহুল্লাহ, হাফেজ আব্দুল হক। ঘুমিয়ে আছেন আব্দুর রহিম, লন্ডনে যিনি ইসলামী সেন্টার করেছেন। এরকম অজস্র রত্নের ভূমি এই ভূমি, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন। তিনি যখন সন্তান নিয়ে আসলেন, আসারা ইলা সিবিয়ানি, সন্তানের দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, একটা শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই তারা জিজ্ঞেস করলো, মরিয়ম কোত্থেকে এসেছে এই সন্তান, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম দুধ পান করছিলেন, মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে ওদের দিকে মুখ দিলেন। ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ, আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, নবী বানিয়ে দিয়েছেন, আমি যেখানেই যাই আমি মোবারক হয়ে যাই, আমি বরকতময় হই। কিয়ামতের আগে তিনি আসবেন। রাসূল বলছেন, তার দৃষ্টি যতটুক যাবে, নিঃশ্বাসও ততটুক যাবে। তার নিঃশ্বাসে যারা কাফের বেনামাজি পড়বে, গলে সব শেষ হয়ে যাবে। লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এরকম কাফের বেনামাজি গলে শেষ হয়ে যাবে। ঐশ্বরিক শক্তি নিয়ে আসবেন তিনি। ওনার শিশুকালে তিনি কথা বললেন, আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন নিশ্চাস যতদিন থাকবে নামাজ ছাড়বো না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ,
ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ যাকাত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জোরাইজের কথা কি স্লোগান দিতে চাস? কে রে তুই? আচ্ছা দাও, স্লোগান দাও, আনোয়ার দাও। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সেরা স্লোগান দাদা। দেখি বই মিশনে খাড়া দিছে। স্লোগান দিবার আল্লাহ কবুল করুক। সামনে হবে যুদ্ধ, তোর স্লোগানই কাজে লাগবে। সামনে কি হবে? যুদ্ধ হবে। আমার নবী 10 বছর যুদ্ধ করেছেন, আমরাও করতে রাজি। রাসূল বলেছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওটা আমার উম্মত না। ট্রেনিং নাও, ট্রেনিং দেখতে ওরা পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন আফগান কন্ট্রোল করছে জামাত শিবিরের পোলাপান, আফগান কন্ট্রোল করছে ডানপন্থীরা, ঠিক তবে ঠিক। সামনে ডানপন্থীদের সময় আসছে কি আসে নাই? আমরা শুধু একজনকে ধরবো, উনি ওদেরকে ঘরে ঢুকায় দিবেন। একটাও আমাদের দিকে তাকাবে না, তাকানোর আগেই শেষ। আগে রাজাকার কইলে দৌড়াইতো, এখন জয় বাংলা কইলে দৌড়ায়। আমার সিরাজগঞ্জের মাহফিলে এক ফোলা কয় জয় বাংলা, পুলিশ দোষ গা দৌড়াই, দৌড়ছেই গেলে। এখন সেখানে জামাতেরও আমির, বিএমপিরও জেলা আহ্বায়ক হাজির। কয় স্যার আমি ভুলে কইছি। পুলিশে কয় তোর মতো তাজা জয় বাংলারে আমরা তালাশ করতেছি গত 5 মাস, তোরে হাইছি আজকে আর ছাড়তাম না। এখন 2 নেতা বলতেছে কয় ছাড়েন, কয় না স্যার মিনিমাম 5 দিন জেলখানায় রাখতেন। ফিরিয়ে দিয়েছেন কে? আর রাজাকারকে সবার ভালোবাসার করে দিয়েছেন কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার চেয়েছিলাম, অধিকার, হয়ে গেছি সরকার। এখন কেলকাটার ইন্দুরাও কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের হেরা কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। আফ্রিকার কাইল্লা কতগুলো কয় তুমি কে? আমি কে? রাজাকার। কি আর এগুলো? এটা সারা দুনিয়া ছড়িয়ে গেছে, ঠিক কিনা? কারণ রাজাকাররা নিঃস্বার্থ ভাবে দেশকে জাতিকে দিয়েছিল, ঠিক না ঠিক? সেই জন্য ডানপন্থীরা কথা বললেই কি বলতো? জিয়াউর রহমান নাকি রাজাকার। আরে শেখ মুজিবের পুরা পরিবারে মুক্তিযুদ্ধের 1 পয়সা অবদান তাদের নাই, 1 পয়সা সিঙ্গেল অবদান তাদের পরিবারের একজনেরও নাই, একজনেরও নাই। কিন্তু লুট করেছে সবচেয়ে বেশি, একজনেরও নাই। আপনারা ইলিয়াসের একটা তথ্য ভিত্তি গিয়ে দিয়েছে, এটা দেখে নেবেন। একজন স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক না ঠিক? সেই মুক্তিযোদ্ধাদের মধ্যে আমাদের ডানপন্থী বেশি না কম? জিয়াউর রহমান ময়দানে ছিলেন কি ছিলেন না? একদম সশস্ত্র যুদ্ধ করেছেন, ঠিক না ঠিক? আরো অনেক শারদুলরা যুদ্ধ করেছেন। যারা যুদ্ধ করেছে তাদের জন্য আমরা মাফ চাই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। জুরাইজ ইবাদত করছেন, হঠাৎ করে এক পতিতা মেয়ে বলছে আমার পেটে যে সন্তান ওটা জোরাইজের সন্তান। জোরাইজের ইবাদতখানা ভেঙে দিল লোকেরা, জোরাইজকে নিয়ে গেল কোর্টে। জোরাইজ বললেন তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললেই কবুল করতেন কে? যেমন আল্লামা সাইদি যা বলেছে তাই হয়ে গেছে, ঠিক কিনা? বলেছে এক মাহফিল আমি পাশে বসা চাচা, প্রায় 100টা মাহফিল আমি চাচার সঙ্গী হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি। আমার মাথায় হাত দিয়ে যিনি দোয়া করেছেন তিনি কে? আল্লামা সাইদি। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, 1 বছর না যেতে আমাকে যারা মারবে তাদের গোষ্ঠী সহ আল্লাহ বিনাশ করে দিবেন। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 5ই আগস্ট তাদেরকে দেশ ছাড়া করলেন কে? আরো ভালো জিনিস দেখেন, কোরআন কার হেফাজত করবেন কে?
যেই দলের লোকেরা বেশি কোরআন পড়ে তাদেরকে হেফাজত করবেন কে? 1 তারিখে নিষেধ করলো একটা কোরআনের দল, 5 তারিখে তাদেরকে নিষেধ করে দিল কে? ক্ষমতা কার? আল্লাহর। এই জন্য আল্লাহর দল করবেন তো, বিসমিল্লাহর সাথে থাকবেন তো। আল্লাহ তৌফিক দান করুক। জুরাইজকে কোর্টে নিয়ে যাওয়া হলো। জুরাইজ বললেন হাতে তেফেল, যেই বাচ্চাটার জন্ম হয়েছে ওকে নিয়ে আসেন। বাচ্চাকে বললো, হে বাচ্চা, দুল্লানি আবুক, তোমার বাপকে বলে দাও। শিশু মায়ের কোলে বলছে, আমার বাপ হলো ওই রাখাল, জুরাইজ নির্দোষ। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? একটা শিশু। একটা কি শিশু? শিশু বলছে, যদি জামার পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জোলেখা হলো আসামি, হিয়া কাযিবা, ওটা মিথ্যুক। যদি সামনের থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যুক। জামার কোন দিক থেকে ছেঁড়া পাওয়া গেল? পিছন দিক থেকে। আজিজে মিসর বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলার ষড়যন্ত্র বড় মারাত্মক। ঠিক না ঠিক? নির্দোষী ইউসুফকে কোথায় দিলেন? ওরা মনে করেছে ইউসুফ জেলখানায়, আসলে জেলখানায় না। একদিকে জেলখানায় ঢুকালো, আর একদিকে মিশরের সিংহাসনে বসে গেল। তোমরা যেটাকে জেলখানা মনে করো সেটা আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার। ঠিক না ঠিক? আমরা ইসলামের জন্য কোরবানি দিব, শহীদ হব, রাজি আছে না নাই? আছে না নাই? হাত তুলে দেখে দাও। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করো, আল্লাহ ওর শক্তি বাড়িয়ে দিক, আল্লাহ ওর পরিবারকে কবুল করুক। এরকম সন্তান যে ঘরে থাকবে, পিতামাতা দুইজনে জান্নাতি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না, এরকম একটা শিশু বরকত বয়ে আনে। এই শিশুগুলো যার ঘরে হয়, এই ঘর বরকতি ঘর হয়ে যায়। কারণ এদেরকে পালন করতে কষ্ট বেশি না কম? ঠিক তেমনি ভাবে পুরস্কারও বেশি। আমরা সূরা মরিয়মের শিক্ষা নিয়ে আজকে ঘরে যাব। যিকরু রাহমাতে রাব্বিক, আল্লাহর রহমত 4টা জায়গায় পাওয়া যায়। কয়টা? প্রথম আল্লাহর রহমতের লিস্ট দিচ্ছেন, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল। রহমান বলছেন আমার প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? কোরআন পাওয়ার আগে রাসূল ছিলেন আলামিন, কোরআন পাওয়ার পরে হলেন রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল, তৃতীয় রহমত হলো আল্লামাহুল বায়ান। কথা শিখি কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে কথা শিখি, সেই মা হলেন তৃতীয় রহমত। চতুর্থ রহমত হলেন পিতা। পিতা মাতার প্রতি যারা ইহসান করে না তারা কখনো মুমিন হইতে পারে? তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল। 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম ব্যক্তি হলো পিতা মাতার অবাধ্য, দ্বিতীয় ব্যক্তি নেশাগ্রস্ত লোক, বিড়ির নেশা, মদের নেশা, গাঁজার নেশা, জুয়ার নেশা, আছে না নাই? তৃতীয় ব্যক্তি হলো দায়ুস। তৃতীয় ব্যক্তি কি? নিজে খুব নামাজি, মেয়েরে দিয়েছে ফুটবল খেলতে। নিজে খুব নামাজি, মেয়েরে দিয়েছে পুলিশে। আছে না নাই? নিজে খুব নামাজি, মাইয়া সার্জেন্ট। আফগানিস্তানের লোকদেরকে বলা হলো, আপনারা কিভাবে আপনাদের দেশকে এত উন্নত করলেন? 3-4 বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা খেয়েছে আফগান। এখন তাদের মাত্র 50 আফগানি টাকা দিলে $1 পাওয়া যায়, আগে 250 দিলে পাওয়া যেত। বলছে কি করেছেন? বলছে ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। 3 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। দেশটাকে উন্নত করে দিয়েছেন কে? আমাদের মায়েদেরকে আল্লাহ পর্দাশীলা হওয়ার তৌফিক দান করুক।
চিৎকার করে বলেন আমিন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেক রাত আরো যদি ধরে রাখি আপনারা নামাজ কাজা করবেন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। এটা সাইদি সাহেবের আদব। সাইদি সাহেব কমিটির অনুমতি না নিয়ে কখনো দোয়া করতেন না, কিন্তু আমাদের কিছু বক্তা এখন আধা ঘন্টা 45 মিনিট কথা বলে ফট করে হাত তুলে দেয়, আছে না? এটা করবা না, যেই হও তুমি এটা করবা না। এ কিরে, কি আর আস তুই, কোন গারে তুই দুনিয়া লাইতে আস? পোলাপান যে কত নেয়ামত, কতক্ষণ শুনবে, এরপরে নিজেরা তাফসীর করবে। ওই সামনে ওই গারে ধুনতে আছে ইচ্ছা মতো। আল্লাহ আমার ছেলেগুলোকে আপনি কবুল করেন। এই বাচ্চাদের জন্য বেশি কোরআন দেন, কোরআনের মাদ্রাসা এদেরকে ভর্তি করে দেন। কোন স্কুলে দিয়েন না, কোন লেখাপড়া নাই স্কুলগুলোতে। আমার ছেলেগুলো কাজ চায়, ঠিক না ঠিক? এরা কাজ পেলে এরা অন্য কোনো দিকে ব্রেক দিবে না, এরা খেলার কথাও ভুলে যাবে। এরা দেখেন কি সুন্দর করে কোরআনের বাগানে বসে আছে। আল্লাহ আমাদের সবগুলো ছেলেকে আপনি কবুল করেন। আর কোনো কথা আছে? এই সোহেল, সোহেল আর কিছু বলবা? হ্যাঁ ঠিক আছে, তুমি মাতাব। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনারা অনেক কষ্ট করেছেন, আমরা দোয়া করব সবার জন্য। বিশেষ করে এই মাহফিলটা যারা কষ্ট করে 19 বছর ধরে রেখেছে, এই একতা বাজার জামে মসজিদের একতা সমাজের উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। একতা বাজার জামে মসজিদ একতা সমাজের উদ্যোগে আয়োজিত 19তম ওয়াজ মাহফিল থেকে হাজার নরনারী নিয়ে আপনার কাছে গভীর রজনীতি ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছে, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের পিতামাতা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা